নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, আকশি, পাবনা। আমি এখন এসেছি পিথাগোরাসের উপপাদ্যের বাকি প্রমাণগুলো নিয়ে। এই প্রমাণটা হবে সদৃশ্য কোণী ত্রিভুজের সাহায্যে। মনে করি এবিসি, দেখো এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার ত্রিকোণ সমান কত, 90 ডিগ্রি। ও ত্রিভুজ এ বি সমান সি, তারপরে বিসি সমান এ, আর এসি সমান কি বি। প্রমাণ করতে হবে এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অঙ্কন, সি বিন্দু থেকে অতিভুজ এ বি এর উপর সি এইচ লম্ব অঙ্কন করি। এপি অতিভুজ এইচ বিন্দুতে ডি ও ই অংশে বিভক্ত হলো। ধাপ যথার্থতা। দেখো এখানে দুইটা ত্রিভুজ কি কি হয়েছে, বিসি এইচ আর ত্রিভুজ এ বিসি। বিএইচসি, দেখো বিএইচসি সমান কি এসিবি, সমকোণ বলে, প্রত্যেকেই সমকোণ বলে, হ্যাঁ। আর সি বি এইচ সমান কি এ বি সি। এখন দেখো সিবিএইচ ও ত্রিভুজ এবিসি সদৃশ্য, ত্রিভুজ সিবিএইচ ও ত্রিভুজ এবিসি সদৃশ্য। সদৃশ্য হলে কি হয়, অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। আচ্ছা, এখানে আমরা তাহলে এখানে লিখি বিসি বাই এবি। দেখো বিসি, দেখো এটাও অতিভুজ, এবিও অতিভুজ, তাহলে বিসি বাই এবি সমান বিএইচ বাই বিএইচ বাই বিসি। তাহলে বিসি মানে কি এ, এবি মানে কি সি, বিএইচ মানে কি ই। তাহলে বিসি মানে কি এ, এবি মানে কি সি, বিএইচ মানে কি ই, আর বিসি মানে কি এ। এটা 1 নম্বর সমীকরণ। অনুরূপভাবে বলা যায় এসিএইচ ও এবিসি সদৃশ্য। তাহলে বি বাই সমান কি ডি বাই, বি বাই সি সমান কি বি বাই সি সমান ডি বাই বি। এটা 2 নম্বর সমীকরণ। অনুপাত দুটি থেকে কি পাওয়া যায়, দেখো আগেটা গুণ করলে কি এ স্কোয়ার সমান সি, আর এখানে বি স্কোয়ার সমান কি হয় সিডি। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, দেখো সিই যোগ সিডি। সি কমন নিলে ই প্লাস ডি, সি যদি কমন নেওয়া যায় তাহলে কি হয় ই প্লাস ডি। ই প্লাস ডি মানে কি, দেখো ই প্লাস ডি মানে হচ্ছে সি, তাহলে সি গুণন সি সমান সি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রমাণিত। এই গেল সদৃশ্য কোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। পিথাগোরাসের উপপাদ্য বীজগণিতের সাহায্যে সহজেই প্রমাণ করা যায়। বিশেষ নির্বাচন মনে করি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে সি এবং এ আর বি অন্য দুই বাহু। প্রমাণ করতে হবে সি স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রদত্ত ত্রিভুজটির সমান 4টি করে ত্রিভুজ আঁকা হলো। এই সময় ত্রিভুজের সমান করে 4টি ত্রিভুজ আঁকা হলো। আমরা প্রথমে কি করব, দেখো এ আর বি বাহু, এ প্লাস বি বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে একটা বর্গক্ষেত্র আঁকবো। দেখো এখান থেকে এর সমান করে কেটে নেবো এইটুকু, এখান থেকে এর সমান করে কেটে নেবো এইটুকু, এখান থেকে এর সমান করে কেটে নেবো এইটুকু, আর এখান থেকে এর সমান করে কেটে নেবো এইটুকু। তারপরে এগুলা যোগ করে দেবো। তাহলে দেখো এটা এ বাহু হলো, এটা বি বাহু হলো, এটা বি বাহু হলো, এটা এ বাহু হলো, এটা বি বাহু হলো, এটা এ বাহু হলো, এটা বি বাহু হলো, এটা এ বাহু হলো, আর এগুলা সবগুলা সি বাহুর সমান হলো। প্রমাণ। দেখো ধাপ, অঙ্কিত বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। তাহলে বড় বর্গক্ষেত্র আমার কি হয়েছে, দেখো বাহুর দৈর্ঘ্য কি এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, কারণ বাহুগুলোর প্রত্যেকটির দৈর্ঘ্য এ প্লাস বি এবং কোণগুলো সমকোণ। ছোট চতুর্ভুজটির ক্ষেত্রফল, ছোট চতুর্ভুজটির ক্ষেত্রফল দেখো এটা কি আছে, বাহুগুলো কি সি, 4টে বাহু সি, তাহলে সি স্কোয়ার। দেখো ছোট চতুর্ভুজটির ক্ষেত্রফল, ছোট চতুর্ভুজ ক্ষেত্রটি বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফল কি সি স্কোয়ার। অঙ্ক অনুসারে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4টি ত্রিভুজ ক্ষেত্র ও ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। দেখো এটা এখানে কয়টা ত্রিভুজ ক্ষেত্র আছে, 1 2 3 4 আর একটা বর্গক্ষেত্র। তাহলে আমরা কি বলতে পারি যে অঙ্কন অনুসারে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4টি ত্রিভুজ ক্ষেত্র ও ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমষ্টির সমান। অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সমান 4 ইন্টু হাফ ইন্টু এ গুণন বি। একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি আসে, দেখো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ গুণন বি। তাহলে 4টি ত্রিভুজের ক্ষেত্রফল 4 ইন্টু এ গুণন বি। আর ভিতরে ছোট বর্গের ক্ষেত্রফল হচ্ছে সি স্কোয়ার। এই যে ছোট চতুর্ভুজ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, সি স্কোয়ার। তাহলে 4 ইন্টু হাফ ইন্টু এ গুণন বি প্লাস সি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে গুণ করলে কি হয় 2ab প্লাস
সি স্কোয়ার। এই 2ab আর এই 2ab উঠে গেল, দেখলো কি সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমার এই প্রমাণটাও শেষ হলো। আমি এখন এসেছি পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য নিয়ে আলোচনা করতে। দেখো, যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান হয়, তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। বিশেষ নির্বাচন। দেখো, মনে করি এবিসি এর এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই এবিসি ত্রিভুজে এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্রমাণ করতে হবে সি কোণ সমান সমকোণ। অঙ্কন: এমন একটি ত্রিভুজ ডিএফ আঁকি যেন এফ কোণ এক সমকোণ এবং এই ইএফ সমান বিসি আর ডিএফ সমান এসি হয়। তাহলে ইএফ সমান বিসি আর ডিএফ সমান কি হয়? এসি হয়। প্রমাণ: ধাপ 1, ত্রিভুজ ডিইএফ এ ডি স্কোয়ার সমান ইএফ স্কোয়ার যোগ ডিএফ স্কোয়ার, ডি স্কোয়ার সমান ইএফ স্কোয়ার যোগ ডিএফ স্কোয়ার। ইএফ সমান আমার কি ছিল? দেখো, ইএফ সমান ছিল বিসি, তাহলে বিসি স্কোয়ার। ডিএফ সমান কি ছিল? এসি, তাহলে এসি স্কোয়ার। ডিএফ স্কোয়ার মানে এসি স্কোয়ার। বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, দেখো বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান কি? এবি স্কোয়ার। আমরা এই ডি স্কোয়ার আর এবি স্কোয়ারের যদি স্কোয়ার উঠাই দিই, ডি সমান কি হয়? এবি হয়। এখন ত্রিভুজ এবিসি আর ডিইএফ এর মধ্যে কি কি আছে? দেখো, এই যে বিসি সমান ইএফ, তারপরে এসি সমান কি? ডিএফ, আর এবং এই এ বি সমান কি? টি। তাহলে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিএফ, তাহলে সি কোণ সমান কি? এফ কোণ। তাহলে সুতরাং সি কোণ সমান এক সমকোণ, কারণ এফ কোণকে এক সমকোণ করে আঁকা হয়েছে। সি কোণ আর এফ কোণ সমকোণ হলে সি কোণ সমান এক সমকোণ হয়। এই গেল পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যের প্রমাণ। আমার ক্লাসটা যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।